উত্তরপ্রদেশে শুধু আই লাভ মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম লেখার জন্য তাদের নামে এফআইআর হচ্ছে, এটা বন্ধ করতে হবে। তাহলে কি পলিটিক্স হয়ে গেল? যোগীর বিরুদ্ধে বললে পলিটিক্স নয়। ধর্মীয় স্টেজে, ইসলামিক স্টেজ থেকে আব্বাস সিদ্দিকী যদি বলেন, পীরজাদা আব্বাস সিদ্দিকী দোষী হয়ে গেল। এই দোষী যদি আব্বাস সিদ্দিকীকে বলে, আব্বাস সিদ্দিকী প্রস্তুত আছে 1000 বার এই দোষটাকে মাথায় পেতে নেবে। স্টেজ থেকে যদি বলে, ধর্মীয় স্টেজ থেকে, উত্তরপ্রদেশে শুধু আই লাভ মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম লেখার জন্য তাদের নামে এফআইআর হচ্ছে, এটা বন্ধ করতে হবে। তাহলে কি পলিটিক্স হয়ে গেল? যোগীর বিরুদ্ধে বললে পলিটিক্স নয়। আর যদি ও কথা বলে যে ধর্মসভা এসেছিল, ওই জন্য পশ্চিমবাংলাতে নবী দিবসে ধর্মসভা এসেছিল, ওই জন্য কারেন্টের তার কেটে দিয়েছে, এটা অন্যায় করেছে, তখন হয়ে গেল পলিটিক্স। আর যোগীর বিরুদ্ধে বললে সেটা হলো বাহাবা। যারা করছে তাদের সময় ঘনিয়ে এসছে। গণতান্ত্রিক প্রক্রিয়াতে বাংলার ধর্মপ্রাণ মানুষ, ধর্মনিরপেক্ষ মানুষরা জবাব দেবে। আমি দুইবার বলা দরকার নেই, আপনারা বুঝে নিন। দেখো না, এর আগে অনেক ব্যাখ্যা করে দিয়েছে, অনেকজন ব্যাখ্যা করে দিয়েছে, ইসলামিক স্কলাররা ব্যাখ্যা করে দিয়েছে। তো মন্তব্য আছে, দেখুন মন্তব্য তো অনেকই থাকবে, মন্তব্য অনেকে আছে, কিন্তু যা বলার বলে দিয়েছে, ক্ষমতা নেই বক্তব্যকে কাটার কারো। ওটা ধর্মীয় স্টেজ থেকে বলেছে, তো এটা আমি একজন রাজনীতি নেতা হিসাবে আমি এখন পারফর্ম করছি। আমারও আমি ইসলাম ধর্মের অনুসারী, আমি হ্যাঁ একদম, কিন্তু আমি ইসলামিক ফতোয়া ফারাইজ তো আমি এখন দিই না। যারা যারা সার্টিফাইড আলেম, যারা কাছে আর্ট সার্টিফিকেট আছে, তার মধ্যে একজন হচ্ছে পীরজাদা আব্বাস সিদ্দিকী, এটা মাথায় রাখবে। মাইকে অনেক চিৎকার চেঁচামেচি অনেকে করতে পারে, যে কথাগুলো ইতিপূর্বে অনেক কথা বলেছিল, অনেক বিতর্ক তৈরি হয়েছিল, দিনের শেষে কিন্তু কথাগুলোকে এস্টাবলিশ হয়েছে ওনার কথা। সুতরাং এই যে কথা বলছেন, অনেক বড় বড় হযরত আল্লামা স্কলারদের বক্তব্য শুনে নেবেন, যাকে যেটা সেটা তাকে বলতে হবে। ক্যানিং এ আবার পিটিয়ে খুন, জালালউদ্দিনের পরে এবার রাজু সর্দারকে পিটিয়ে খুন করল এক মুসলিম যুবক বলে। দেখুন, আমরা পশ্চিমবাংলায় ক্যানিং এ একটি ছেলেকে, তার ধর্মীয় পরিচয় হচ্ছে মুসলিম, আমি হিন্দু মুসলমানের ভেদাভেদে যাচ্ছি না। যখন আদিবাসীদের সমস্যার কথা বলি, আদিবাসী বলি, তাহলে মুসলমানদের সমস্যার কথা মুসলমান বললে অসুবিধা কোথায়? সাম্প্রদায়িক হয় না এটা কথাতে। দলিতদের সমস্যার কথা বললে, নমস্যুদের ভাইদের সমস্যার কথা তো আমি ডাইরেক্ট বলি। আর মুসলমান নাম নিলে নাকি বলে সাম্প্রদায়িক হয়ে যাচ্ছি। তো আমি ডাইরেক্ট বলছি, একটি মুসলিম ছেলেকে পিটিয়ে খুন করা হলো। আমি গতকালকে গিয়েছিলাম মর্গেতেও, পিজি হসপিটালে মর্গেতে তার পোস্টমর্টম হয়ে বাড়ি নিয়ে গেল। তো আজকে এই যে প্রবণতা বাড়ছে কেন, প্রশ্ন হচ্ছে এটা। তাহলে পুলিশিংটা ঠিকঠাক হচ্ছে না, হয় পুলিশ নিরপেক্ষ আছে নাই, আর দ্বিতীয় হচ্ছে পুলিশের সংখ্যা কম, পুলিশিংটা হচ্ছে না। দুটোই আমাদের রাজ্যের অভাব। একটা হচ্ছে পুলিশ নিরপেক্ষ নয়, পুলিশিংটা কম হচ্ছে। দ্বিতীয় হচ্ছে পুলিশে প্রায় 1.5 লক্ষের উপরে শূন্য পদ আছে, ফলে থানা গুচ্ছে বাড়িয়ে যাচ্ছে, পাড়াতে পাড়াতে থানা করে দিচ্ছে। থানা তো অফিসার লাগবে, তো পুলিশ লাগবে, কনস্টেবল লাগবে, তো এএসআই লাগবে, তো এসআই লাগবে, তো লেডি কনস্টেবল লাগবে, তো লেডি এসআই লাগবে, তো বা এসআই লাগবে, তো সে কোথায়? আর দ্বিতীয় কথা হচ্ছে, একটা তৃণমূলের যোগ সাযোগ আছে। দেখবেন যেখানেই দুর্নীতি অন্যায় হচ্ছে, কোন কারাবি দেখুন, তৃণমূলের যুগ তো আছেই আছে। তার মধ্যে বিজেপি মারলেও ওই বিজেপি নেতাটার সাথে বা ওই বিজেপির সাথে দেখবে তৃণমূলের একটা ভালো সম্পর্ক আছে। এই করার সাহস প্রবণতা বাড়ছে।